ছানার পায়েস, সেই জন্য আমি 750 মতো দুধ নিয়েছি। দুধ নিয়ে দুধটাকে একটু লেবুর রস দিয়ে এই ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, ছেঁকে নেব। ছেঁকে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব না, কারণ টক ভাবটা থাকলে পায়েসে দিলে যদি আবার পায়েসের দুধটা কেটে যায়, সেই জন্য আমি ছানাটা সুন্দর করে কাটিয়ে তারপরে ধুয়ে রেখে দিয়ে আমি রেখে দিয়েছি। এই এতটার মতো ছানা হয়েছে। ঠিক আছে, চলো এর পরবর্তী পর্যায়ে যাই কীভাবে তৈরি করব। একটা ফুল প্যাকেট আর একটা প্যাকেটের হাফ প্যাকেটে আমি ছানা করেছি, আর একটা ফুল প্যাকেট আর হাফ প্যাকেটে এবারে আমি পায়েসের যে দুধটা, যেটা ক্ষীরটা, সেটা বানাবো। ঠিক আছে, চলো এবার দুধটা প্যানের মধ্যে ঢালি। প্যান বসিয়েছি, এবার আস্তে আস্তে দুধটা ঢেলে দিয়ে একটু গাঢ় করতে হবে। দুধটা জাল দিতে দিয়েছি। উষুম গরম যখন হবে তখন আমি খানিকটা প্রায় 100-150 গ্রামের মতো মিল্ক পাউডার দিয়ে দেবো। মিল্ক পাউডারটা দিলে সহজে ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি দুধটা, যার ফলে অনেকক্ষণ তোমার জাল দিতে লাগবে না। আর সবথেকে বড় কথা যেটা, আমি তো অল্প দুধ নিয়েছি, ছানাটাও করেছি অল্প, আমি অল্প করব, কিন্তু একটু ঘনত্বটা বাড়ানোর জন্য আমি মিল্ক পাউডারটা দেবো। ঠিক আছে, চলো হালকা উষুম গরম হলে আমি মিল্ক পাউডারটা এর মধ্যে দিয়ে গুলিয়ে নেব। জাল করে আমি ঘন করে নেব। ঘন করা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে যাব। অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু ঘন করব, আর একটু কমবে আর কি। মোটামুটি দেখো কতটাই ঘন হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি এতে দেওয়ার জন্য খানিকটা এই 4-5টার মতো আমার নিয়েছি। এটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য, আর কাজু নিয়েছি, আর এটা হচ্ছে পেস্তা, আর কিশমিশ তো অবশ্যই আছে। এগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে, যতটা দুধ দিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। এবারে কমালে আমার ঘন হয়ে যাবে পায়েসটা খুব, সেই জন্য আমি এবারে দেখো এগুলো সব কেটে কুচিয়ে রেখেছি। এটা কাজু, এটা পেস্তা, আর এটা আমানটা গার্নিশিংয়ের জন্য দেব। আর এই কিশমিশ ছাড়িয়ে রেখেছি, সুন্দর করে ধুয়ে রেখেছি, এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। খানিকটা বড় বড় করেছি, আর খানিকটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছি। এবার আমন্ডগুলো দিয়ে দিলাম, আমন্ড না, পেস্তাগুলো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব। নিয়ে এবারে আমি চিনি দেবো না। যদি তোমরা চিনি খেতে চাও চিনি দেবে, আমি চিনি দেবো না, আমি একটু মিল্ক মেড দেবো। মিল্ক মেড দেবো 2 চামচের মতো। এটা মোটামুটি ফুটে উঠতে শুরু করেছে। 1 চামচ দিলাম। এটা খুব ঘন, এবং এইটা যে দিলাম এতেই আমার মিষ্টি হয়ে যাবে আর খুব ঘনও হয়ে যাবে। এই আমি আর 1 চামচ দিলাম। দেখো টিস্পুনের বেশি বড় স্পুন না, টিস্পুনের 2 টিস্পুন দিলাম। এবারে একটু খানিকক্ষণ ফুটিয়ে আমি এটা দিয়ে দেব। পনিরটা যে আমি পনির তৈরি করে রেখে ধুয়ে সুন্দর করে রেখেছি, সেটাকে একটু হাত দিয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে ভেঙে দেবো আর কি, যে দলা পাকি আছে সেটা ভেঙে যাচ্ছে, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটু এলাচের গুঁড়ো দেবো, এবারে খানিকটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি আমার ক্ষীর কমপ্লিট। এবারে আমি পনিরটাকে ম্যাশ করব, একটু ভেঙে ভেঙে দেবো, গোটা গোটা দেবো না। পনিরটাকে এবারে আস্তে আস্তে করে এরকম করে করে ভেঙে ভেঙে দিতে হবে। আমার যেহেতু অল্প আমি করব বলে আমি এই 1.5 কেজি দুধে 750 ছানা করেছি, আর 750 দুধ দিয়েছি। তার মধ্যে 150 গ্রাম আমি
মিল্ক পাউডার দিয়েছি, দিয়ে আর কি ঘন করেছি, নইলে এত ঘন ক্ষীর মার হতো না। আচ্ছা, নাও হয়ে গেল। এবারে এইটা দিয়ে কিন্তু আর বেশি ফোটানো যাবে না। এবারে আমি এটা দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নামিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেম কখনো হাই করা যাবে না, লো করতে হবে, কারণ মিল্ক যে কোনো দুধের প্রোডাক্ট তৈরি করতে গেলে জোরে ফ্লেম দিলেই সেটা তলায় লেগে যায়, যার ফলে একদম লোতে রাখতে হবে, মিডিয়ামও করা যাবে না। মোটামুটি দেখো আমার ভালোই ঘন হয়েছে। এবারে ক্ষীরটাও খুব সুন্দর হয়েছে। মেড বা মালাই মেডের আমি পরিমাণটা তোমাদের আরেকবার বলে দিই। আমি তো 2 চামচ দিয়েছি, এবার 2 চামচ হিসাবে তোমরা বুঝতে যদি না পারো, আমি 100 গ্রাম দিয়েছি, কারণ আমার 200 গ্রামের একখানা মালাই মেড ছিল, তার হাফটা খরচা করেছিলাম আমি, আর হাফটা দিয়েছি, তাতেই আমার মিষ্টি মোটামুটি ভালোই সুন্দর হয়েছে, আর ঘনত্বটাও খুব ভালো হয়েছে, এবং কালারটাও তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে আমি আস্তে আস্তে ছানাটা দিয়ে দেব। ছানাটা সুন্দর করে দিয়ে এবার একবার একটু, এটা যেহেতু ঠান্ডা ছিল, এটা তো ওর সাথে মিক্সড হতে একটু সময় লাগবে, একটু গরম হয়ে মানে একবার জাস্ট ফুটে উঠবে, আমি নামিয়ে নেব। এবারে হালকা হাতে একবার নাড়িয়ে দেব, দেখো কত ঘন হয়ে গেছে। এবার এইটা ধরে ফ্রিজে তুলে রাখবে, 1 ঘন্টা 2 রেখে দিলেই মোটামুটি, ওভারনাইট রাখলেও অনেকটা ঘন হয়ে যাবে। এটা একটু গরম হোক, মোটামুটি গ্যাস আমি অফ করে দিয়েছি, দেখো সুন্দর হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে একটু সুন্দরভাবে বসে যাবে, একটু ঠান্ডা হোক।